হরে কৃষ্ণ হরে বল। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কার ভক্ত হতে বলেছে এবং তিনি কার ভজনা করতে বলছে। এই বিষয়টা যদি আমরা দেখি সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ 18 অধ্যায়ের মক্ষযোগ শ্লোক নাম্বার হচ্ছে 65। উনি কি বলতেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে যে মন্মনা ভব মদ ভক্ত মদ যা জিমাম নমস্কুরু মামো এব এশ্বসী সত্যমতে প্রতি জানে প্রিয়সী মে। এর যদি অর্থটা আমরা দেখি কি দাঁড়ায়, তুমি আমাকে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে তুমি আমাতে চিত্ত অর্পণ করো, মানে কাকে? শ্রীকৃষ্ণের কাছে, এবং আমার ভক্ত হও, শ্রীকৃষ্ণের ভক্ত হও, আমার পূজা করো, কার? ভগবানের শ্রীকৃষ্ণের পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত করবে। এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার মাধ্যমে তিনি জানিয়ে দিচ্ছে আমাদের কার ভক্ত হওয়া উচিত। অর্থাৎ তিনি স্বয়ং বলেছে যে আমরা যেন কার ভক্ত হই, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। তো হরিবল, আমরা সবাই চেষ্টা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার এবং তাকে স্মরণ করার এবং গৌরাঙ্গ